হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা প্রোগ্রাম আছে শঙ্কর কোম্পানির, সবাই মিলে। সো সেখানেই আমরা যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেসিক্যালি এটা একটা ফ্যামিলি পিকনিক বলতে পারেন। এখানে শঙ্কর স্যার ওর সব কলিগরা সবাই থাকবে, তাদের ফ্যামিলির সবাইও থাকছে। সো আজকে আমরা খুব আনন্দ করব। আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে। আজকের লোকেশন হচ্ছে শিলিগুড়ির কাছে, জঙ্গল, পাহাড়, নদীর একদম মাঝখানে খুব সুন্দর একটা জায়গা, তরিবাড়ি পিকনিক স্পট। সত্যি জায়গাটা খুবই সুন্দর। পৌঁছেই লিও ওর এক খেলার সঙ্গীকে পেয়ে গেছে, আর বন্ধুকে পেয়ে লিও খুবই খুশি। তারপর আমি চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। দুজনেই মেয়ে তো। তো প্রথমেই খেয়ে নিলাম গরম গরম চা, আর তারপরে চলে এসেছে আজকের ব্রেকফাস্ট, আমাদের গরম গরম লুচি, তরকারি আর নলেন গুড়ের মিষ্টি। খেতে বেশ ভালোই ছিল। এটা কি মটন হচ্ছে? কে বলো কেমন হয়েছে? তারপর চলে এসেছিল গরম গরম চিকেন পকোড়া। পকোড়াটা খেতে আমার দুর্দান্ত লেগেছে। ভেতরটা যেমন জুসি, বাইরেটা ঠিক ততটাই ক্রিস্পি। লাগছে। ওকে ওকে এই মা আমি জানতে বান্ধবী। লিও লিও এদিকে 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 আয় আয় আয়।
কোথায় যেটা আমাদের ফার্স্ট ব্লগ, তো আপনাদের যদি সময় নষ্ট না করে এখানে ব্লগটা শেষ করলাম। আস্তে আস্তে সবাই ব্রেকফাস্ট করছিল আর অনেক গল্প আড্ডা হচ্ছিল। এরই মাঝে সব বন্ধুরা মিলে খেয়ে নিলাম একটু ফুচকা। কথা শোনা, এটা ব্লগ করতেছি, এটা ব্লগ হচ্ছে। খাবো না জায়গা কিন্তু খালি বিছনাটা। ঠিক আছে, আমি খাবো না, যাইও না বলতেছি। ও কিছু একদম তুলে ইনি হচ্ছেন জয়দীপ দা, শঙ্কর স্যার, আর আরেকজন যাকে দেখছেন উনি হচ্ছেন অরূপ দা, শঙ্কর কলিগ। সো আজকে আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম এটা একটা কোম্পানির প্রোগ্রাম। তো কাজের বেসিসের ওপর ডিপেন্ড করে যারা যেগুলো অ্যাচিভমেন্ট করেছে তাদেরকে সেই গিফটস আর সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছিল। আচ্ছা, কাজ করে কেমন লাগছে? এটা মিটে কাজ করে খুব ভালো লাগছে। আর হলো এটা পাইছি আজকে আমি মালিকদের হেল্পের জন্য। আর মিঠুন দাকেও থ্যাংকস। আগামীতে প্ল্যানিং তোমার কি আছে? এর থেকে বড় জায়গায় যাওয়ার তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো কাজ করছো। ঠিক আছে, এদিকে এদিকে। অনেক জীবনব্রত সরকার তোমাদের ডিগ্রিটার। তো তোমরা যারা এসপিরা আছো তোমাদের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। আগামীতে আরো ভালো কাজ করবো আমরা, এই আশায় রাখছি তোমাদের কাছে। এবার এটা শুধু না, আজকে আমি যে টিএল আছি আমার জায়গায় কেউ আসো, এটাই চাই। ভালো মতো সবাই একসঙ্গে কাজ করি। এমডি থাকলেন, সবথেকে প্রথম আমি থ্যাংক ইউ বলবো আমাদের স্টেট জয়দীপ স্যার আর আমাদের যে ম্যানেজার আছে শঙ্কর স্যার, যে আমাকে চান্স দিল। আর আমি যে কাজটা করে গেছি আর আমি ইচ্ছা করি এই কাজটাই আমি করতে চাই। একজন মানুষ মানিক কর্মকার। দাঁড়া, এক মিনিট। যাতে এখান থেকে আরো উন্নতি করতে পারে। মানিকটা কিছু বলবে? হ্যাঁ, মানিককে কিছু বলবে না, কিছু বলতে হবে। বলতেই হবে আমি জবের থেকে কোম্পানিতে আসি, আমি তো এসপি হিসাবে জয়েন করছি, তো তারপর তো প্রমোট হই। আর আশুতোষটা আমার সঙ্গে একদম শুরুর থেকে আছে, জবের থেকে আমি এই কোম্পানিতে আসি, তারপর তো স্যার আমাকে প্রমোশন দেয়, আপনি দেন। আমার আজকে টিএল হিসাবে 2 বছর হয়ে গেছে, কোম্পানির সঙ্গে 4 বছর টোটাল এখন অবধি আছি। জানি না কতদিন থাকতে পারবো। ফিউচারে কি প্ল্যান? ফিউচার চাই আপনার জায়গায় পাশে বসার। আচ্ছা, অবশ্যই আমিও চাই আপনার পাশে বসার, এটাই প্ল্যান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। করেছে এবং কোম্পানি তার কাছে একটা কমিটমেন্ট দিয়েছিল, কোম্পানি সেই কমিটমেন্টটা ফুলফিল করছে।
নীরজ এদিকে এদিকে কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ নীরাজ, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো কাজ করে? আচ্ছা নীরজ কার টিমের মধ্যে পড়ে? শিবব্রত টিমের নীরাজ। শিবব্রতর জন্য একটা হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ হবে। সে 6 মাসের মধ্যে নিজের টিম থেকে একজনকে স্ট্যান্ড করাতে পেরেছে। ভেরি গুড। আসো আসো নীরাজ, বলো নীরজ তোমার কি বলো, তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো সবাইকে। ধন্যবাদ জানাই আমাদের স্যারকে, জয়দীপ স্যারকে, সঙ্গদীপ স্যারকে, উনি আমাকে এই জায়গাটা দিয়েছেন। তো আমি আরেকটা ধন্যবাদ জানাই আমাদের সূর্য স্যারকে, উনি আমাকে বলছে কাজ করতে, অনেক কিছু বলছে। একে একে সবাইকে গিফটস আর সার্টিফিকেট দিয়ে দেওয়ার পর সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলে নিলাম। তারপর শুরু হয়ে গেছিলো লাঞ্চ টাইম। সবাই একে একে লাঞ্চ করা শুরু করে দিয়েছিল আর আমরা সেই টাইমে চলে গেছিলাম নদীতে। নদীর ঠান্ডা ঠান্ডা জলে পা ভিজিয়ে বেশ আনন্দ করলাম। অরূপকে খাই দাও তো কৌশিক। খাবার কেমন হয়েছে আমার ছেলেকে বলেছি আমি এক টুকটা বাড়ি যাম না তো না। কেমন রান্না হয়েছে? ভালো রান্না হয়েছে, সবাই খায় ভালো। কেমন রান্না হয়েছে? সায়ন কেমন রান্না হলো? তোমরা কেউ চলে একদম টপ ক্লাস রান্না কেমন? রান্নাবাড়ি, একদম টপ ক্লাস। মানে এটা বলতে হবে তাই বলো না, রিয়েলি বলো। অরিজিনালি বললাম, দারুণ হয়েছে। আচ্ছা শিবব্রত, একটা অনেস্ট রিভিউ দাও, রান্না কেমন হয়েছে? এখনো সবটা খাইলাম, ভালো হয়েছে, রান্না খারাপ হয়নি। থাকলেন ভালো হয়েছে তো? অজয়কে জিজ্ঞেস করবো না, করবো। রান্না কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে তো? ও আচ্ছা, ঠিক আছে। খেয়ে আসো না, আবার দেবে তো। অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরাও চলে এসেছি লাঞ্চ করতে। খেতে বসে পড়েছি। চলুন দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে রান্নাগুলো।
পেট ভর্তি কি করে বুঝলে না খেয়ে? তো আজকের মেনুতে ছিল ভাত, স্যালাড, কাশ্মীরি মুগ ডাল, বেগনি, ফুলকপি আলুর তরকারি আর মাটন কষা। আর শেষ পাতে ছিল ফ্রুট চাটনি আর নলেন গুড়ের মিষ্টি। খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। আমরা বেশি দারুণ ছিলাম, কেমন রান্না হবে না হবে। রান্না কেমন হয়েছে? থ্যাংক ইউ। খাবো খাবো। কেমন হয়েছে? এই জাস্ট শুরু করলাম। কৌশিক, রান্না বান্না কেমন হয়েছে? আমি করিনি যদিও। জয়দেব, সব ঠিক আছে, তুমি খুশি তো? হ্যাঁ? তুমি expect করেছিলে? আজকের অ্যারেঞ্জমেন্টের পুরো দায়িত্বে ছিল বিশাল ক্যাটারার। আর ওনাদের রান্না নিয়ে তো কোনো কথাই হবে না, আর ওনাদের বিহেভিয়ারও ছিল খুবই ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, বাই। স্যার রান্না কেমন হয়েছে? থ্যাংক ইউ স্যার। স্যার কিছু বলুন। না, খুবই ভালো হয়েছে রান্না, বলার কিছু নেই, আমি এক্সপেক্ট করিনি।